অভিনয় দিয়েই সাধারণ থেকে হয়েছেন কিংবদন্তি। নায়ক থেকে উপাধি পেয়েছেন নায়ক রাজ। প্রায় ৫ দশকের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ক্লাসিক ছবি সহ বাংলা, উর্দু মিলিয়ে ৩০০-র বেশি ছবিতে করেছেন অভিনয়। ক্যারিয়ারের শুরুর দিকে নাটকীয়তায় মোড়া ছিল নায়ক রাজ্জাকের জীবন। অচেনা শহর ঢাকায় যখন পা রেখেছিলেন তখন চিনতেন কেবল চলচ্চিত্র পরিচালক আব্দুল জব্বার খানকে। এরপর স্ত্রী সন্তানকে নিয়ে শুরু হয় নতুন সংগ্রাম। শুরুর দিকে কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে, এরপর মাতান মঞ্চ। অভিনেতা হওয়ার স্বপ্নটা তখনও কেবলই স্বপ্ন। অবশেষে বশির হোসেনের পরিচালনায় ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন, কামাল আহমেদের আখেরি স্টেশন নামক চলচ্চিত্রে ছোট্ট চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। এরপর আবারও শুরু হয় বেকার জীবন। কি করবেন করতে করতে পরিচয় হয় নির্মাতা জহির রায়হানের সঙ্গে। তারপর জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক। দেশজুড়ে তুমুল সাড়া ফেলে এই ছবি। আর এর পরের গল্পটা সবার জানা। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে দেখা দিয়েছেন নায়করাজ রাজ্জাক। তার অভিনীত কাগজের নৌকা, রংবাজ, আমার জন্মভূমি, স্বপ্ন দিয়ে ঘেরা, স্লোগান, ঝড়ের পাখি, স্বরলিপি, আলোর মিছিল, বেইমান, আবির্ভাব, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, অনন্ত প্রেম, ছুটির ঘণ্টা, চাপাডাঙ্গার বউ, সন্ধি চলচ্চিত্রগুলো বিশেষভাবে আলোচিত। এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেছিলেন, স্বাধীনতার আগে ৭ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি, এখন ১৭ কোটির ভালোবাসা পাচ্ছি, সামনে ২০ কোটি মানুষের ভালোবাসা নিয়েই চলে যেতে চাই। রাজ্জাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন সেই ভালোবাসাই, যা আজও আছে অমলিন। ১৯৬৪ থেকে আমৃত্যু এদেশের চলচ্চিত্র শিল্পকে নানাভাবে সমৃদ্ধ করেছেন তিনি। সামাজিক ছবির সর্বজনপ্রিয় অভিনেতা যেমন ছিলেন, তেমনি পরের প্রজন্মের কাছেও তিনি একজন আদর্শ। সমসাময়িক নায়কদের কাছেও তার গ্রহণযোগ্যতা ছিল দারুণ। তাই তো বাংলাদেশ ও বাংলাদেশি চলচ্চিত্র যতদিন থাকবে, রাজ্জাকের নামও থাকবে উজ্জ্বল হয়ে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।